হাফিজা বোনও গতকাল দূষিত হয়েছে, তাকেও ধর্ষণ করা হয়েছে গতকাল। আহা, কোন জামানায় আসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আপনাদের মাঝে আসার একটাই মূল কারণ হচ্ছে আজ দেশে আমাদের পরিস্থিতি অনেক খারাপ, অনেক নাজুক। দেশে আগে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদ আমাদেরকে যেভাবে চালিয়েছিল, খুন, গুম, ধর্ষণ, এখনও আমাদের গত কিছুদিন ধরে আমরা দেখছি সেই কাজগুলো এখনও সে অব্যাহত আছে। দেশে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুটপাট হচ্ছে। যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই করছে। আমরা দেখছি গত 24 ঘন্টায় আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, শুনেছি, গত 24 ঘন্টায় 17 জন মহিলা, 17 জন নারী, আমার মা, আমার বোন, তারা ধর্ষিত হয়েছে। এবং ছোট ছোট বাচ্চা, 10-11 বছরের বাচ্চা, 21শে ফেব্রুয়ারির দিন তারাও ধর্ষিত হয়েছে। এই জন্য আমি দেশবাসীকে জানাতে চাই, এবং যারা কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা দ্রুত পদক্ষেপ নেন, দ্রুত যারা এই কাজগুলো করছে তাদেরকে আইনের আওতায় আনেন, তাদেরকে কঠোর শাস্তি দেন। না হলে আমাদের দেশ একেবারেই নিম্ন চলে যাবে, দেশকে আপনারা বাঁচাতে পারবেন না। এজন্য আপনাদের বলছি, আপনারা জলদি করে কিছু করেন। আর মা বোনদেরকে বলতে চাই, আপনারা যারা ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও আপনারা একা ছাড়বেন না, সঙ্গী করে রাখেন। এখন পরিস্থিতি অনেক খারাপ। আর যুবক যুবতী যারা আছেন তাদেরকে বলতে চাই, আপনারা পর্দা সহকারে ঘর থেকে বের হন, মহরমাবিহীন আপনারা বের হন না, একা একা ঘর থেকে বের হয়েন না। এই কথাটুকু আপনাদের মাঝে বলার দরকার ছিল, এই জন্য বলছি। আর আরেকটা কথা সর্বশেষ আপনাদের সামনে বলতে চাই, যে কথাটা হচ্ছে আমার বোন যারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়েন তাদেরকে বলছি, আপনারা স্কুল কলেজে যাওয়ার সময় কোনো বখাটে বা আপনাদের মহারামা ব্যতীত কারোর সঙ্গে আপনারা চলবেন না। পর্দা সহকারে আপনারা স্কুল ভার্সিটি কলেজে যান, ঘোরাফেরা করেন, তাদের সাথে আড্ডা দেবেন না। আপনার ওই যে বন্ধুর সাথে আপনি যে আড্ডা দিচ্ছেন, আপনার বন্ধু আপনাকেই ধর্ষণ করবে। এজন্য আপনাদের বলছি, এগুলো করবেন না, এগুলো থেকে বেঁচে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন।